এটা করার পর তো আপনারা আমার স্পিকার বানাই দিচ্ছেন, মানে অদ্ভুত ব্যাপার। কেউ কেউ আবার, যাই হোক আর বলতে চাই না, এটা ভেরি ক্লিয়ারলি বলি, বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই। ওইখানে যে জরুরি কিছু কার্যক্রম আছে, প্রশাসনিক কার্যক্রম, আর্থিক কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া, প্রশাসনিক কার্যক্রম, একটা মেরামতের ব্যবস্থা নিবে নাকি, কাগজপত্র কোথায় সরায় রাখবে, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য স্পিকার ওইখানে কাউকে মনোনয়ন করে। ধরেন সংসদ মন্ত্রণালয়ের সচিবকে উনি এই ক্ষমতাটা অর্পণ করে। এই অর্পণ করার ক্ষমতাটা শুধু দেওয়া হয়েছে, এই আইনে দ্বারা কাউকে কোনো স্পিকার বানানো হয় নাই। প্রত্যেকে দিয়েছে, এক্স্যাক্ট নাম্বার আপনাকে বলতে পারবো না, প্রত্যেকে দিয়েছেন। যারা বিদেশে আছেন তারা ছাড়া দেশে যারা আছেন সবাই দিয়েছেন। এবং আপনাদের আরেকটা জিনিস জানাই দিচ্ছি, আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা, এবং অ্যাকর্ডিং টু আমরা যে ট্যাক্স বিবরণী দিব লাস্ট, সেটা অনুযায়ী আমরা মানে ডিটেইল জমা দিব। যেহেতু কারো কারো ট্যাক্সের বিবরণী দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, বাট সবাই দিব। এটা নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে। এমনকি আপনি যে মাজদার হোসেনের রায় শুনেছেন না? তো ধরেন উনাদের ইয়েতে অভিমতে লেখা আছে মাজদার হোসেনের রায় কার্যকর করার জন্য পৃথক সচিবালয় দরকার। মাজদার হোসেন সাহেব নিজে আমাকে বলছে মাজদার হোসেনের রায় পৃথক সচিবালয়ের কথা বলার নাই, উনি নিজে বলেছে, আপনাদের সাংবাদিক সম্মেলনে বললাম। তো এখানে নিম্ন আদালতের যারা বিচারক আছেন, উচ্চ আদালতের যারা বিচারক আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সবার বিভিন্ন রকম মতামত আছে। আমরা খুব বড় লেভেলে স্টেক হোল্ডার মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব, কোনো সিদ্ধান্ত হয় নাই। শোনেন, এই যে হয়রানিমূলক মামলা হচ্ছে, এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত, নানান রকম প্রতিকার ব্যবস্থার কথা চিন্তা করেছি। একবার আমরা ডিসিশন নিলাম যে পুলিশকে একটা ক্ষমতা দেওয়া হোক, সিআরপিসি চেঞ্জ করে, যে ওনারা এফআইআর করার আগে একটা এনকোয়ারি করবেন প্রিলিমিনারি। তখন আবার বিভিন্ন পক্ষ থেকে বলা হলো এটা দেওয়া হলে তো পুলিশের ডাবল স্বেচ্ছাচারিতা করার সুযোগ সৃষ্টি হবে, দুইবার স্বেচ্ছাচারিতা করতে পারবে যদি পুলিশ করে, যদি করে, সবাই তার করে না। আর সাধারণ মানুষ দুইবার হয়রানির সম্মুখীন হবে, একবার হচ্ছে আপনার এফআইআর করা, আর একবার হচ্ছে এনকোয়ারি করা। তারপরে এখন যেটা চিন্তা করছি, মানুষের অভিমত নিতে করতে হবে, কারণ করার পর দেখা গেলো এটা আরও খারাপ হলো। এখন যেটা চিন্তা করছি, চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা, এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা, যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি আমি, জাস্ট আইন বিশেষজ্ঞ দু একজনের সাথে কথা বলেছি, আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশনের কাছে রিকোয়েস্ট করেছি, ওনারা এটা ওনাদের কোনো প্রপোজাল থাকলে দেখ। এটা আমাদের করতে হবে, কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব।